প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2024-এর যে কোশ্চেনগুলি আছে, পেজ মোট মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে যে 11টা পেজ আছে তার সমস্ত পেজেরই শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন ক এবং খ বিভাগের কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। এবং গ বিভাগ অর্থাৎ বড় কোশ্চেনের অ্যান্সার যেমন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দিয়েছিলাম তেমনই পরপর দিতে থাকবো, কিন্তু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি ভাবলাম একটাতেই দিয়ে দিই, কারণ তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে আমার মনে হয় সুবিধা হবে। তোমরা তোমাদের মতামত জানাবে যে আলাদা করে আবার ওই যখন বড় কোশ্চেনের পেজ দেওয়া হবে, মানে পেজে যখন বড় কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে তার সাথে শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার আবার আলাদা করে দেবো কিনা, বা এইটা থেকেই তোমাদের হয়ে যাবে কিনা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের 1-এর দাগের কোশ্চেন বিভাগ ক। কর্কটগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটা হচ্ছে হাইড্রা। ডিএনএর গঠনের বদল ঘটাকে বলা হয় পরিব্যক্তি। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, অ্যান্সারটা বইয়ে দেওয়া আছে। আবার নিউক্লিয়াস যুক্ত কোথাও কোথাও দেওয়া থাকে, কারণ উটের লোহিত রক্তকণিকা প্রথমের দিকে ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত হয় কিন্তু পরে পরে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। তো তোমরা স্কুলে জেনে অ্যান্সার করো এটার। অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হচ্ছে লোহা। বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হচ্ছে সমসংস্থ অঙ্গ। হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো। এটা তোমরা বুঝে করো, আমি যতটা সম্ভব এখানে করে দিয়েছি পাশে। দেখো, আক্রান্ত পিতা দিয়েছে আর স্বাভাবিক মাতা। আক্রান্ত পিতা মানে আমি এখানে আক্রান্ত জিনটাকে h, অর্থাৎ এটা যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাই এক্সের সাথে h আছে, ওটা হবে আক্রান্ত। আর এক্সের সাথে H যদি হয় সেটা হয় স্বাভাবিক জিন। যেহেতু আক্রান্ত পিতা বলেছে তাই এক্সের সাথে hy, কারণ পিতার এটা হয় XY আর মাতার হয় XX। যেহেতু স্বাভাবিক মাতা তাই দুটাই দেখো H আছে। এখানে দিয়ে ক্রস করে দেখো 4টা যে তৈরি হয়েছে, একটা X H, X H, X H, আবার X Y আর X H Y। তো এখানে দেখো কন্যারা বাহক হচ্ছে আর পুত্র কিন্তু সবাই স্বাভাবিক হচ্ছে। তো এখানে কোশ্চেন দিয়েছে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা, তাহলে 100%, কারণ সবাই দেখো স্বাভাবিক। কারণ XY তো আমরা জানলাম যে পুত্রের বা পিতার ছেলেদের হচ্ছে XY হয়, আর একটা এক্সে যেহেতু বড় H আছে তাই এটা হচ্ছে স্বাভাবিকের হচ্ছে। 8-এর কোশ্চেন আছে খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বিস্তার করে হচ্ছে কচুরিপানা। মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়, অ্যান্সার হবে বয়ঃসন্ধি। উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো শিয়ন। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের X ক্রোমোজোমে অবস্থিত। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা ভুল। মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রখর বৈশিষ্ট্যের একটি উদাহরণ, এটাও ভুল। সাদা রঙের ফুল হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। এরপর দেখো স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। অ্যামিবা বিভাজন দেখা যায়। ক্যাকটাসের পাতাটা কাঁটায় রূপান্তর হয় কারণ বাষ্পমোচন রোধের জন্য প্রাকৃতিক নির্বাচনবাদ, এই তত্ত্বটা দিয়েছে ডারউইন। এরপর কোশ্চেন আছে দেখো যৌন জননে গ্যামেট অযৌন জননের সাথে কি হবে? যৌন জনন হয় গ্যামেটের মাধ্যমে, তাহলে অযৌন জননের একক বা যৌন জনন হয় হচ্ছে রেণুর মাধ্যমে। মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোম সংখ্যা শুক্রাণুতে আমরা জানি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড মানে 23টা, আর তার মধ্যে একটা শেষ ক্রোমোজোম অর্থাৎ অটোজোম হচ্ছে 22টা।
এরপর 1 নম্বর স্কুল, যে বক্তব্যটি পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো পরাগ রেণুগুলি হালকা ও বাতাসে ভেসে বেড়ায়, এটা পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। সঠিক জোটটি নির্বাচন করো। দেখো পেয়ারাটায় জোর কলম হয়, বাদবাকি সবগুলোই কিন্তু ভুল দেওয়া আছে। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে? এটা হবে 8টি। অটোজোম বাহিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া। দ্বিসংকর জনন F2 জননে জননে F2 জনুতে কত ভাগ সবুজ গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যায়? দেখো এখানে সবুজ গোল বলেছে, অর্থাৎ ফেনোটাইপিক বৈশিষ্ট্যটা চেয়েছে, তাহলে ফেনোটাইপিক অনুপাতটা আমরা জানি দ্বিসংকর জননে 9:3:3:1, তার মধ্যে 9টা হচ্ছে হলুদ গোলাকার হয়, আর 3 যেটা সেটা একটা হয় হলুদ গোল নয় আর হলুদ কুঞ্চিত, আর একটা 3 হচ্ছে সবুজ গোল। তাহলে একটা দেখো যেহেতু সবুজ গোল চেয়েছে তার মানে 3টা আছে, 3টা থাকছে কটার মধ্যে, সবগুলো যোগ করে বের করতে হয়, যেমন তোমাদের আগেও করেছো অনুপাতের অঙ্কে আরে, সেখান থেকে দেখো 9 3 3 1 যোগ করলে হচ্ছে 16, তাই 3টা উপরে থাকছে আর 16টা নিচে থাকছে, অর্থাৎ 3-এর 16 ভাগ অ্যান্সার হবে। আমি সাইডে করে রেখেছি, তোমরা দেখে নিও। 6 কোশ্চেন আছে, পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, এটাও সাইডে করেছি। XC+টা ধরছি স্বাভাবিক। দেখো লেখায় আছে XC+ স্বাভাবিক হলো আর XC স্থায়ী দায়ী জিন, অর্থাৎ রোগটা সৃষ্টির জন্য দায়ী জিন হচ্ছে X_c হিসাবে আমি ধরছি। এবার বলেছে পিতা বর্ণান্ধ, অর্থাৎ পিতার রোগ আছে, তাহলে X_cy হবে, আর হচ্ছে মাতা স্বাভাবিক, এটা হবে XC+, কারণ মাতার XX হবে আর পিতা হচ্ছে XY। সেখান থেকে দেখো তৈরি হয়েছে XC+XC, XC+XC, XC+Y, XC+Y, অর্থাৎ বাহক কন্যা, এবং দুজন কন্যাই হচ্ছে বাহক আর দুজন পুত্রই হচ্ছে স্বাভাবিক। তো এখানে বলেছে দেখো পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পুত্ররা কেউই বর্ণান্ধ হবে না, অর্থাৎ অ্যান্সার হবে 0%। মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন, অ্যামোনিয়া ও মিথেনের অনুপাতটি হচ্ছে 2:1:2। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হচ্ছে হেকেল। অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় সমসমস্ত অঙ্গ। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9টি। পাতা ঝাঁঝি হচ্ছে জলপরাগী উদ্ভিদ। বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভেদন, এটা সঠিক। জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাকক্রস করা হয়, এটা ভুল, করা হচ্ছে টেস্ট ক্রস। এরপর আছে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। মাইক্রোপ্রোপাগেশন হবে এমব্রায়েড। খ্রিস্টমাস ডিসিজ বলা হয় হিমোফিলিয়া বিকে। ওয়াকটেল নৃত্য দেখা যায় মৌমাছিদের। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। ককসিস বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি অ্যাপেন্ডিক্স। দেখো এটা অ্যান্সার হবে মধ্যকর্ণের অস্থি, কারণ ককসিস বহিঃকর্ণের পেশি অ্যাপেন্ডিক্স সবই নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু মধ্যকর্ণের অস্থি নিষ্ক্রিয় অঙ্গ নয়। মেন্ডেলের দ্বিসংকর জননী F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ হচ্ছে Y, স্মল r হলে অপরটি কী হবে? দেখো যেহেতু হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর কুঞ্চিত বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন, তাই হলুদটা যদি হেটেরোজাইগাস অবস্থায়, অর্থাৎ একটা বড় ওয়াই একটা স্মল ওয়াই থাকে, তবুও কিন্তু হলুদ হবে, কিন্তু কুঞ্চিত দুটা হোমোই হতে হবে, কারণ দুটোই ছোটো আর থাকতে হবে। যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই ছোট আর থাকবেই, কিন্তু যেহেতু বড় ওয়াই হলুদ একটা দেওয়া আছে, তাই আরেকটা হবে বড় ওয়াই স্মল ওয়াই। এরপর 2 স্কুলের কোশ্চেন, একটা কর্কোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে হাইড্রা। ডিএনএর গঠনে বদল ঘটাকে বলে পরিব্যক্তি। থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটা হচ্ছে লোহা। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন হয়, এটা এখানে আমি দিচ্ছি, তোমরা এটা করাই মনে হয় ভালো হবে যে নিউক্লিয়াস বিহীন। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 2n। কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা হলেন ওপারিন। পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0%, এটা আগে
একই কোশ্চেন ছিল একের পেজে, তাই আমি আর এখানে করাচ্ছি না, তোমরা দেখে নিও পারলে আবার। এটাও হবে 0%। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়নে F2 জনুতে ফেনোটাইপিক অনুপাত হবে 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু ফেনোটাইপিকই বলো বা জিনোটাইপিকই বলো, দুটোরই অনুপাত 1:2:1ই হয়। মানব বিকাশের কোন দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়? এটা হবে বয়ঃসন্ধি। কালকাসুন্দা উদ্ভিদের স্ট্যামিনোড বা বন্ধ্যা পুংকেশর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় তাকে শিয়ন বলে। মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ। এটা ভুল, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী হ্যাকেল, এটা ঠিক। এরপর কোশ্চেন আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আগেই একটা কোশ্চেন করতে বললাম যে এটা হোমোজাইগাসেই প্রকাশ পায়। ডিম্বক হচ্ছে বীজ, অর্থাৎ বীজে ডিম্বক থাকে, ডিম্বক থেকে বীজ তৈরি হয়। প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে। এবার দেখো ইকুয়াস প্লিস্টোসিন, অর্থাৎ ইকুয়াস প্লিস্টোসিন যুগে হয়ে দেখা গিয়েছিল, তাহলে ইওহিপ্পাস দেখা যায় ইওসিন যুগে। পরাগ নালিকার মধ্যে কটি পুংগ্যামেট গঠিত হয়? হবে 2টি। এরপর 3 স্কুল, সঠিক জোটটি নির্বাচন করো। হবে খণ্ডীভবন স্পাইরোগাইরা, বাকিগুলো সবই ভুল আছে, কারণ হাইড্রায় কোরকোদগম দেখা যায়। পুনরুৎপাদন ফার্ন নয়, প্ল্যানেরিয়ায় পুনরুৎপাদন হয়, আর কোরকোদগম হচ্ছে হাইড্রায় দেখা যাচ্ছে। নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়? হবে নির্ণীত নিউক্লিয়াস। জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের বয়ঃসন্ধি দশায়। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ফিনোটাইপের জন্য দায়ী প্রদত্ত 2টি জিনোটাইপ। জিনোটাইপ চাইলেই ফিনোটাইপ যদি দেওয়া থাকে তাহলে আগে দেখবে যে প্রকট বৈশিষ্ট্য চেয়েছে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেহেতু প্রকট চাইছে, কালো এবং অমসৃণ দুটাই প্রকট, অর্থাৎ এগুলো কিন্তু দুটো বৈশিষ্ট্য হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পাবে। এখানে তার মানে বি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বিতেও প্রকাশ পাবে, আবার ক্যাপিটাল বিতেও প্রকাশ পায়, আবার ক্যাপিটাল আর ক্যাপিটাল আরেও প্রকাশ পাবে, আবার স্মল মানে একটা ক্যাপিটাল একটা স্মলেও কিন্তু প্রকাশ পাবে। এবার এখানে দেখো প্রথম অপশনটায় ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর দুটোই ক্যাপিটাল বি আছে, আবার একটা ক্যাপিটাল আর স্মল আর। এই অপশনটা হচ্ছেই, বাকিগুলো দেখে নাও। ক্ষয়েরটা ক্যাপিটাল বি আর দুটাই আছে দেখো, আর দুটা ছোট আর, কিন্তু যেহেতু অমসৃণ চেয়েছে তাই ছোট আর হবে না। গয়েরটায় দেখো এই দুটো ছোট বি আছে, ছোট বিও হবে না, যেহেতু কালো বর্ণ চেয়েছে প্রকট চেয়েছে। আবার তারপরেরটাও দুটোই ছোট বি আছে, তাই অপশন হচ্ছে কয়েরটা। 5 কোশ্চেন আছে বর্ণান্ধ বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। দেখো এটা আমি উপরের ক্রসটা দেখবে মাতা আর পিতার করেছি, আগে যেগুলো করছিলে সেগুলোতে পিতা হচ্ছে আক্রান্ত ছিল, কিন্তু এই কোশ্চেনটায় মাতা বলেছে বাহক, অর্থাৎ একটা C+ আর একটা সি, আর পিতা স্বাভাবিক দিয়ে দেখো ক্রস করার ফলে তৈরি হচ্ছে XC+, 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 এখানে চেয়েছে কন্যা সন্তান। দেখো কন্যা সন্তান তো XX হবে, আমি কন্যা সন্তানটা গোল করে রেখেছি। বলেছে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। দেখো এখানে প্রথমটা তো স্বাভাবিক একদম, দ্বিতীয়টা হচ্ছে বাহক, তাহলে একটাও বর্ণান্ধ হবে না। বর্ণান্ধ হতে গেলে যে মাতার ক্ষেত্রে দুটোতেই স্মল সি থাকতে হবে, অর্থাৎ 0%। 6 একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে 50% দীর্ঘ আর 50% খর্ব। উপরে দেখো ক্রস করেও দেখানো আছে। শঙ্কর দীর্ঘ মানে ক্যাপিটাল টি আর স্মল টি, সেখান থেকেও দেখো তৈরি যে হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল, আবার হচ্ছে স্মল টি, আবার দুটো করে হবে ক্যাপিটাল টি স্মল টি, আবার স্মল টি, অর্থাৎ মেন হচ্ছে দেখো 50% দীর্ঘ আর 50% খর্ব।
এরপর দেখো 7 কোশ্চেন, মৌমাছি ওয়াকটেল নৃত্য করে কারণ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। দেখো পার্থেনিয়ামের সাথে কিন্তু অন্যান্য দেশীয় প্রজাতির সংগ্রাম, তাই এটা হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। বৃত্তীয় মানে কাজ, মনে রাখবে। তাহলে সমবৃত্তীয় মানে হচ্ছে সমান কাজ, অর্থাৎ কাজ একই করে কিন্তু গঠন আলাদা। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় এই রোগের লক্ষণ প্রকাশ পায়। পেঁয়াজের শল্কপত্র ও ক্যাকটাসের পত্র কণ্টক হল কোন বিবর্তনের সাক্ষ্য প্রমাণ? এগুলি হচ্ছে সমসংস্থ অঙ্গ। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা ভুল। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলে স্বপরাগযোগ, এটা সত্য। কচুরিপানা হচ্ছে খর্বধাবক। পটকায় রেড গ্রন্থি থাকে। মটর বীজের সবুজ বর্ণ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। রেণু কোন প্রকার জননের একক? এটা হবে অযৌন জনন। দেখো সমসমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাশে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বা বিপরীতধর্মী জিনের রূপভেদকেই অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। এরপর আছে 4টা, গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বাণু ও সহকারী কোষ নিয়ে। জোড় কলমের ক্ষেত্রে একই প্রজাতির উন্নত বৈশিষ্ট্যের যে কাণ্ড বা শাখার অংশ জোড়া হয় তাকে বলে শিয়ন। সঠিক উত্তর বলেছে প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়, বাদবাকি সবগুলোই কিন্তু ভুল দেওয়া আছে। প্রদত্ত কোনটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়? অটোজোম নিয়ন্ত্রিত নয় বলেছে। নিয়ন্ত্রিত নয় হচ্ছে হিমোফিলিয়া, বাদবাকি যে রোলার জিহা, থ্যালাসেমিয়া, কানের যুক্ত লতি, এগুলো সবই হচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। একটি দম্পতির পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে 1:1। মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুতে কত প্রকার জিনোটাইপ পাওয়া যায়? হবে 9 প্রকারের। মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হচ্ছে মিথেন, CH4NH3 আর H2, অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নির্বাচন করো। হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম। ঘোড়ার আদিপুরুষ ইওহিপ্পাসের সময়কাল ছিল ইওসিন। এরপর আছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে বলে লোকাস। জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় বলেছেন আর্নস্ট হেকেল। অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা ভুল, কারণ একটি জনিত্রী জীবের প্রয়োজন হয় অযৌন জননে। পটকাযুক্ত মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব সর্বদা স্থির থাকে, ভুল হবে। গেইটোনোগামী স্বপরাগযোগ। 44A+XY হচ্ছে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস। মুখ্য বৃদ্ধিকাল বলা হয় বয়ঃসন্ধি দশাকে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, এটা হচ্ছে থ্যালাসেমিয়া অন্তর্গত বাকিগুলো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি? দেখো সমুদ্র উপকূলবর্তী মাটিতে জলের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও অত্যধিক পরিমাণে ধাতব লবণ দ্রবীভূত থাকায় মাটির কৈশিক জলের ঘনত্ব বৃদ্ধি পায়, তাই ওই জলের অভিস্রবণ চাপ বেশি থাকে। মাটি কর্দমাক্ত হওয়ায় মাটিতে বায়ু চলাচল ঠিকমতো হয় না, তাই মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদের মূলরুম ওই জল শোষণ করতে পারে না, তাই এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে, অর্থাৎ জল থাকলেও তাদের কোনো কাজে লাগছে না। এই সকল মাটিতে উৎপন্ন উদ্ভিদকে লবণাম্ব উদ্ভিদ বলে। এরপর 5 স্কুল, যৌন জননে সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য। ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? ফলে পরিণত হয় হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। মানুষের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত কতগুলি পর্যায়
এবং সংশ্লিষ্ট পর্যায়ের বিশেষ বৈশিষ্ট্য নিচের ছকে উল্লেখ করা হলো। ক্ষয়েরটা হবে 3টি। সঠিক দেখো, শৈশব, কথা বলা ও মনোভাব প্রকাশের দক্ষতা গড়ে ওঠে ঠিক। বয়ঃসন্ধি বৃদ্ধির হার সবথেকে কম। পরিণত দশায় জননগ্রন্থির গঠন সম্পূর্ণ হয়, ঠিকই আছে। বার্ধক্য দশায় মস্তিষ্কের আয়তন ও স্মৃতিশক্তি হ্রাস হয়, কিন্তু বয়ঃসন্ধি দশায় বৃদ্ধির হার বেশি থাকে, এখানে কম দিয়েছে, তাহলে 3টে ঠিক। 4টা দিয়েছে প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। অন্তঃপ্রজাতি মানে দুটো একই প্রাণী, মানে একই প্রজাতি, একই, হয়তো হাঁসে হাঁসে, পাখিয়ে পাখিয়ে, বাঘে বাঘে, মানে একই সাথে যখন সংগ্রাম হয় সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি। তাহলে দেখো এখানে হবে শালিক পাখিদের মধ্যে সংগ্রাম। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। বক্তব্য 1, উটের নেফ্রনে উপস্থিত দীর্ঘ হেনলির লুপে অধিক জল শোষিত হয় এবং ঘন সিরাপের মতো মূত্র সৃষ্টি হয়। এটা সঠিক। মরু অভিযোজনের জন্য উটের জল ক্ষয়রোধী ব্যবস্থা আছে, এটাও সঠিক। এবং বক্তব্য 2 হচ্ছে বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। 7টা প্রদত্ত কোনটি মেন্ডেলের এক সংকর পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপিক অনুপাত প্রকাশ করে? এটা হবে 1:2:1। এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি জিনোটাইপ কত ধরনের গ্যামেট তৈরি করতে পারে? দেখো কত ধরনের গ্যামেট এরকম যদি কোশ্চেন দেয়, তোমরা দেখবে যে কোনটা আলাদা আছে। মানে এখানে দেখো একটা ক্যাপিটালই অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থানে আছে, কে দেখবে। এখানে দুটো জিন হচ্ছে, একটা এ একটা বি, তার মধ্যে দেখো এটাই শুধু ক্যাপিটাল স্মলে আছে, বি কিন্তু দুটো একই আছে, তাহলে হেটেরোজাইগাস অবস্থায় আছে একটি। তাহলে সূত্রটা মনে রাখবে 2n। এখানে n মানে জটা আলাদা থাকবে, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় থাকবে। এখানে যেহেতু একটা আলাদা, তাহলে 2n হবে, অর্থাৎ 2, অর্থাৎ দুটি গ্যামেট, মানে দু ধরনের গ্যামেট তৈরি হবে। 9টা পিডি ক্রসটিতে কত শতাংশ হোমোজাইগাস প্রকট জীব সৃষ্টি হবে? এটা হবে 25%। দেখো নিচে আমি করিয়েছি, মানে করানো আছে, তৈরি হচ্ছে, দেখো চেকার বোর্ডের মাধ্যমে করানো আছে। ক্যাপিটাল পি আর হচ্ছে স্মল ডি। তাহলে হোমোজাইগাস দুটো, কিন্তু আর দুটো হচ্ছে ক্যাপিটাল পি স্মল ডি, তার মানে এগুলো হচ্ছে হেটেরোজাইগাস। রুই মাছের প্লবতা রক্ষায় পটকা সাহায্য করে। লাল ও সবুজ বর্ণান্ধতার জিন হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। মটর গাছের ফুলের বেগুনি বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ? এটা ভুল, কারণ বেগুনি বর্ণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির, এটা ঠিক। সুন্দরী গাছে, দেখো এখানে একটা ভুল করা হয়ে গিয়েছিল। সুন্দরী গাছ শ্বাসমূল ঠিক আছে, কিন্তু শিয়নটা হবে জোর কলম, ভুলে শাখা কলমে দাগ দেওয়া হয়ে গেছিলো, আমি কেটে দিয়েছি, বাকি ঠিক করে আছে, দেখে নিও। হেটারোগ্যামেটিক হচ্ছে 44A, অর্থাৎ এটা অটোজোম, আর XY হচ্ছে সেক্স ক্রোমোজোম। নিচে 4টি বৈশিষ্ট্য, এর মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। জীবের সচেষ্টতা, ল্যামার্কবাদ, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্কবাদের মধ্যে, বাকিগুলো যুক্ত। মানব বিকাশের কোন দশায় অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিস পরিলক্ষিত হয়? এটা হবে বার্ধক্য দশা। 6 পেজ, প্রদত্ত কোন পদ্ধতিতে স্পাইরোগাইরা জনন সম্পন্ন হয়? হবে খন্ডিভবন। মানুষের জীব রোল করতে না পারা বৈশিষ্ট্যটি অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরেও দেখো আবার একটা কোশ্চেন দিয়েছে, কত ধরনের গ্যামেট পাওয়া যায়? আমি বলেছি দেখবে কটা হচ্ছে হেটেরোজাইগাস আছে। এখানে এ দেখো হোমোজাইগাস, বি আসি হেটেরোজাইগাস, অর্থাৎ দুটো হেটেরোজাইগাস আছে, তাই সূত্রটা আমরা জানি 2n, অর্থাৎ 2a², অর্থাৎ 4টি গ্যামেট পাওয়া যাবে। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হচ্ছে XXXY পদ্ধতি। লিঙ্গধর জনুর প্রথম কোষ কোনটি? অ্যান্সার হবে রেণু। প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? হবে মূলজমুকুল আলু হচ্ছে কাণ্ডজমুকুল। স্ট্যামিনোড হলো পুংকেশর। প্রদত্ত কোন অঙ্গ অপসারী অভিযোজনের ফলে উৎপন্ন হয়? হবে সমসমস্ত অঙ্গ। সুন্দরী গাছের শ্বাসমূল কী ধরনের অভিযোজনকে সমর্থন করে? শারীরবৃত্তীয় অভিযোজন। এরপর বিভাগ খ, হেটেরোজাইগাস
জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। চুপড়ি আলু বুলবিলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন প্রক্রিয়া বংশবিস্তার করে। কুমিরের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ এবং 1টি অর্ধবিভক্ত নিলয় থাকে। এটা ভুল, কারণ কুমিরে 4টা ভালো মতোই প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের, অর্থাৎ 2টা অলিন্দ 2টা নিলয় ভালোভাবে ভাগ থাকে, অর্ধবিভক্ত নয়। ধান একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ নয়, এটা হচ্ছে বায়ু পরাগী ফুল। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া দেখা যায় স্তম্ভ বিস্তম্ভে। দেখো প্লাটিপাস হচ্ছে মিসিং লিঙ্ক। কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসেমিয়াকে। ক্যাকটাস পর্ণকাণ্ড, অর্থাৎ ক্যাকটাসে পর্ণকাণ্ড দেখা যায়, তাহলে নিউমেটাফোর দেখা যায় সুন্দরী গড়ান, অর্থাৎ শ্বাসমূল দেখা যায়। একসঙ্গ জননের টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। এরপর দেখো সাদা ও অমসৃণ গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। সাদাও দেখো প্রচ্ছন্ন আর অমসৃণ হচ্ছে প্রকট, অর্থাৎ সাদাটা হোমোজাইগাস অবস্থায় থাকবে, আর অমসৃণ যেহেতু প্রকট তাহলে হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটোই থাকতে পারে। কয়েকটা দেখো স্মল বি আছে, তার মানে সাদাটা প্রচ্ছন্ন অবস্থাতেই আছে। আর বাকি দেখো অমসৃণে দ্বিতীয়টা স্মল বি স্মলার, অর্থাৎ অমসৃণ স্মলার আছে, কিন্তু অমসৃণ যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই দুটোই ছোট হবে না। তাহলে পরেরটাও দেখো ক্যাপিটাল পি হবে না, কারণ সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। গয়েরটা ক্যাপিটাল বি সেটা হবে না, কারণ সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পেতে হবে। ঘয়েরটা দেখো সাদাটা স্মল বি দুটোতেই আছে, অর্থাৎ প্রচ্ছন্নই আছে। আর অমসৃণ বৈশিষ্ট্য ক্যাপিটাল আর একটা আছে, তারপরেরটা আছে ক্যাপিটাল আর স্মলার, অর্থাৎ এটা হচ্ছে সঠিক। কোনটি পায়রার বায়ুথলির তাৎপর্য নয়? দ্বিশ্বসনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা তাৎপর্য নয়। গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে স্বাদু জলের স্পঞ্জ। জিনোটাইপিক যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? একই কোশ্চেন। দেখো হেটেরোজাইগাস দেখতে বলেছি, এখানে দেখো কেবল ওয়াইটাই হেটেরোজাইগাস অবস্থায় আছে, কিন্তু বাকি আর এবং টি হোমোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ দুটোই একই আছে। তাহলে যেহেতু একটা আলাদা, তাহলে 2n এর জায়গায় 1 বসবে, অ্যান্সার হবে 2। 2টি পায়ে 3টি করে আঙুল ছিল, মাঝের তৃতীয় আঙুলটি ছিল লম্বা ও মজবুত। ঘোড়ার বিবর্তনে প্রদত্ত বৈশিষ্ট্য দেখে জীবপাশ্বটি শনাক্ত করো, হবে মেরিচিপ্পাস। থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়? রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়, এটা সঠিক নয়। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? হবে প্রোটোনিমা। প্রদত্ত কোনটি শারীরবৃত্ত অভিযোজন সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি? মানব বিকাশের যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ ঘটে তা হচ্ছে বয়ঃসন্ধি। বিভাগ খ, গুপ্তবীজী উদ্ভিদে একটি শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। কন্যা সন্তান সৃষ্টিতে পিতার এক্স প্রকার জনন কোষের সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে, আর যদি পুত্র সন্তান সৃষ্টি হতো তাহলে পিতার ওয়াই প্রকার জনন কোষের সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটতো। সত্য মিথ্যা? স্বপরাগযোগে বাধা দিতে ইমাস্কুলেশন করা হয়, একদম ঠিক। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো আর্কিওপটেরিক্স, এটা ভুল। এটা জীবন্ত জীবাশ্ম নয়, শুধু জীবাশ্ম, হবে আর্কিওপটেরিক্স। স্ট্যামিনোড হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। হাইড্রোপস ফিটালিস বলা হয় থ্যালাসেমিয়াকে। প্লাজমোডিয়াম হচ্ছে বহুবিভাজন। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদ্ভিদ হচ্ছে সন্ধ্যা মালতী। বিসদৃশ্য বলতে বলেছে মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ, পতঙ্গের ডানা। দেখো মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ সবই সমস্ত অঙ্গ, কিন্তু পতঙ্গের ডানাটা নয়। এক্স ক্রোমোজোমের সংযোজিত জিনগত রোগগুলি আটেরটা জীবদেহের বাইরের অংশে কোরক সৃষ্টি হয় এবং কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্যজীব সৃষ্টি করে। উক্ত বৈশিষ্ট্যটি কোন প্রকারজ অনুজনন? যেহেতু কোরক সৃষ্টি হয়ে বলেইছে, অর্থাৎ কোরকোদ্গম। প্রদত্ত কোনটি মাইক্রোপ্রোপাগেশনের ধাপ নয়? কেলাস, ফ্ল্যানলেট, অ্যামব্রয়েড, গ্রাফটিং। আনসার হবে গ্রাফটিং। মানব বিকাশের কোন দশায় পুরুষ ও স্ত্রী দেহে যৌন লক্ষণগুলি সুস্পষ্ট হয়? বয়ঃসন্ধি দশায়। প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি মানুষের অটোজোমে উপস্থিতি জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা হচ্ছে হিমোফিলিয়া এ। মটর গাছের লম্বা বৈশিষ্ট্য প্রকট, বেঁটে বৈশিষ্ট্য প্রচ্ছন্ন এবং মসৃণ বীজ প্রকট, কুঞ্চিত বীজ প্রচ্ছন্ন। নির্বাচন করো প্রদত্তগুলির মধ্যে কোনটি লম্বা ও মসৃণ, অর্থাৎ লম্বা মানে
প্রকট বৈশিষ্ট্যই, আর মসৃণ মানেও প্রকট বৈশিষ্ট্য। তাহলে হেটারো জায়গার অবস্থাতে প্রকাশ পাবে, কিন্তু স্মলার বা স্মল টি হবে না। প্রথম অপশানে আছে দেখো স্মল টি, এটা হবে না। দ্বিতীয় আছে ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল, অর্থাৎ এটাই ঠিক। বাকিটা দেখো স্মল টি আছে, লম্বা হবে না, আর স্মলার আছে, এটা হবে না। অর্থাৎ হয় ক্যাপিটাল টি থাকতে হবে, নাহলে ক্যাপিটাল টি স্মল টি থাকতে হবে, বা ক্যাপিটাল আর স্মলার এরকম থাকতে হবে। কোন ক্রোমোজোম পুরুষের কানের লতিতে লোমের উপস্থিতির জন্য দায়ী? এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। প্রদত্ত কোন বক্তব্যটি বিজ্ঞানী ডারউইনের মতবাদ নয়, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ? এটা হচ্ছে ল্যামার্কের বক্তব্য। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপাস। সঠিক জোড়টি শনাক্ত করো। নিউম্যাটাফোর সুন্দরী গাছের ওটু শোষণ করে। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয়, একে তাই ভেনাস হৃৎপিণ্ড বলছে। ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের ফলেই প্রকরণের উৎপত্তি ঘটে, এটা ঠিক। উভলিঙ্গ ফুলের গর্ভকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতি হচ্ছে ইমাস্কুলেশন, এটা ভুল, কারণ পুংকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতি হচ্ছে ইমাস্কুলেশন। এ স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। জলপরাগী হচ্ছে পাতা ঝাঁঝি। 1:2:1 জেনোটাইপিক অনুপাত। হুগো দা ভ্রিস হবে মিউটেশন তত্ত্বের প্রবক্তা। পত্রাশয় মুকুল যদি বিগোনিয়া হয়, অর্থাৎ অঙ্গজ জনন পত্রাশয় মুকুল বিগোনিয়া, তাহলে কচুরিপানার হচ্ছে খর্বতাপক। কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? বিটা থ্যালাসেমিয়া মেজরকে। এরপর দেখো 9 নম্বর স্কুল। প্রদত্ত সঠিক জোটটি নির্বাচন করো। ভুট্টা বায়ুপরাগী, এটা ঠিক। এরপরে দেখো অযৌন জনন যৌন জনন মেলাতে বলছে। এক্ষেত্রে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। অযৌন জননে একদম ঠিক, আর যৌন জননে দুটি জীব ঠিকই আছে, তাহলে প্রথম অপশানটা। দ্বিতীয় অপশানটা দেখো গ্যামেট উৎপন্ন হয়, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, তার মানে ভুল, তাহলে আর দ্বিতীয় অপশানটা দেখারও দরকার নেই। 3 কাছে অযৌন জনন মাইটোসিসের উপর নির্ভরশীল, ঠিক, আর যৌন জনন মিওসিসের উপর নির্ভরশীল, ঠিক। অপত্য জীবের অভিব্যক্তি দেখা যায় না, অপত্য জীবের অভিব্যক্তি দেখা যায়। অযৌন জননে দেখা যায় না, আর যৌন জননে যায়। তাহলে দেখো 3টা ঠিক আছে, অর্থাৎ 2-এরটা বাদে বাকি 3টাই ঠিক, তাহলে অ্যান্সার হবে গয়েরটা। সপরাগযোগ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? পরাগরেণুর অপচয় বেশি হয়, এটা হচ্ছে ঠিক নয়। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? হবে হিমোফিলিয়া। প্রদত্ত দুটি জীবের ফেনোটাইপিক দেওয়া আছে কুঞ্চিত সবুজ বীজযুক্ত মটর গাছ, আর গোল ও সবুজ বীজযুক্ত মটর গাছ। দেখো বলেছি এরকম ফেনোটাইপ থাকলে যদি জেনোটাইপ বের করতে হয়, তাহলে যা দেওয়া আছে সেগুলো প্রকট না প্রচ্ছন্ন আগে দেখবে। কুঞ্চিত বৈশিষ্ট্যটা কি হচ্ছে? প্রচ্ছন্ন। সবুজ কি জানি? প্রচ্ছন্ন। তার মানে হোমোজাইগাস অবস্থায় হবে এবং দুটোই ছোট হাতের হবে। আর দ্বিতীয় 2-এরটা দেখো গোল হচ্ছে প্রকট, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে গোল অর্থাৎ 8টা বড় আর হতে পারে, বা বড় আর ছোট আর হতে পারে, কিন্তু ছোট আর হবে না। আর সবুজটা ছোট আয় হতে পারে। এই দেখো অপশান দেখো, এক একটা ঠিক আছে, কারণ কুঞ্চিত সবুজ প্রথমেরটা তো দুটাই প্রচ্ছন্ন ছিল, তার মানে সবই ছোট হাতের হবে। ওয়াই বলো বা আর বলো, তাহলে এক ঠিকই আছে। দেখো একের বাকি ওই অপশানগুলো দেখে নাও। একের যে ক্ষয়ের দাগের অপশানটা ঠিক আছে, গয়ের দাগের অপশানটা দেখো ভুল আছে, কারণ ক্যাপিটাল আর স্মলার তো হবে না, দুটোই স্মলার হবে। ঘয়ের দাগেরটাও দেখো, একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, এটাও জায়গায় হবে না, প্রচ্ছন্ন যেহেতু সবই ছোট হবে, তাহলে এটা হচ্ছে না। আর 2-এরটা দেখো গোল আছে সবুজ আছে, মিলিয়ে দেখবে কয়েকটাই ঠিক। তারপরটা বলেছে দেখো কত ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। দেখো এ দেখো আলাদা আছে, একটা বড় একটা ছোট, তার মানে আলাদা হচ্ছে একটা, আর বিটা দেখো দুটাই বড় হাতের হচ্ছে, তার মানে সূত্রটা দেখো 2^n, তাহলে 2^1 অর্থাৎ 2। কস্তম্ভ আর খস্তম্ভ মেলাতে বলেছে, মিলিয়ে কোনটা ঠিক বলেছে। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে 2-এরটা হবে, তার মানে অপশন এরটা 2 হবে। দেখো ক্ষয়ের দাগ আর ঘয়ের দাগে 2 আছে, বাকিগুলো দেখে নাও। সমস্ত অঙ্গ হচ্ছে 3-এরটা, ফণিমনসের পর্ণকাণ্ড আদার গ্রন্থিকাণ্ড, তাহলে বি হচ্ছে 3। দেখো B3
নম্বর অপশন আছে কেবলমাত্র ক্ষয়েরটা, তার মানে এটা অ্যান্সার হবে। বাকি তবু সেটাও দেখে নাও। সমবৃত্তীয় অঙ্গ, একটা কথা মনে রাখবে, সমবৃত্তীয় অঙ্গের কিন্তু একই হবে। যেমন ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, এও দেখো মোটর গাছের আকর্ষ, ঝুমকলতার আকর্ষ, যখন একই থাকবে সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ হয়। 8 দাগ, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাসের অনুপাত চেয়েছে, হবে 2:1:2। প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? আন্তঃপ্রজাতি মানে কিন্তু আলাদা আলাদা হবে, তাহলে দেখো একদল হরিণ মানে হবে না, তাহলে ক্ষয়েরটা, হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘ ও হায়নার মধ্যে সংগ্রাম। এরপর কোনো ফুলের পরাগরেণু যখন সেই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে গেইটনোগামী বলে। মেরিচিপ্পাস ঘোড়ার অগ্রপদে আঙুলের সংখ্যা হচ্ছে 3টি। মটর ফুল একলিঙ্গ হয় মটর গাছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ 2 ঘটনা যায়। দেখো এটা কিন্তু ভালো করে পড়বে, এটা কিন্তু মটর গাছ উভলিঙ্গ হয় স্বপরাগযোগ ইতর পরাগযোগ 2 ঘটনা যায়, তার মানে এটা হচ্ছে ভুল। 4 দাগ, কোষীয় বিভাজন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা ও কলাতন্ত্র গঠিত হয়, এটা ভুল। এটা হচ্ছে কোষীয় বিভাজন দশা নয়, বিভেদন দশা হবে। ডিম্বাণু দেখো হবে 22A+X, পায়রা থাকে পেকটিন, অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। পাথরকুচি, পত্রজ মুকুল, কচুরিপানা হচ্ছে খর্বধাবক। মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায়? তত্ত্বটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে। এরপর 10 নম্বর স্কুল, কোর্কোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি বহুকোষী জীব হচ্ছে হাইড্রা। কোন জোরটি সঠিক নয়? হবে পদ্ম জল পরাগে। যে প্রক্রিয়ায় কোষে স্থায়ী ও গুণগত মানের পরিবর্তন ঘটে তা হচ্ছে বিভেদন দশা। মেন্ডেলের দ্বিসংকোচন প্রক্রিয়ায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হচ্ছে 1:1। হোমোজাইগাস প্রকট আর হোমোজাইগাস প্রচ্ছন্ন, এখানে কিন্তু হেটারোজাইগাসটা বলছে না, তাই হবে 1:1, কারণ একটা করেই তৈরি হয়। বংশগতির পরীক্ষায় মেন্ডেল নির্বাচিত মটর গাছের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? অ্যান্সার হবে নির্বাচিত উদ্ভিদ উভলিঙ্গ হওয়াতে স্বপরাগযোগ ও প্রয়োজনীয় ইতরপরাগযোগ ঘটানো যায়। থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। পুরুষ ও মহিলা উভয়ই এই রোগের বাহক হয়। ঘোড়ার অভিব্যক্তিতে কোন জোটটি সঠিক নয়? হবে মেরিচিপ্পাস। অলিগোসিন যুগে নয়, বাকিগুলো সব ঠিক আছে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে বোঝায় অনুকূল প্রকরণযুক্ত জীব। উটের দেহে থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হচ্ছে ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা কম। এরপর দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থায় থাকে। পাখির সাহায্যে পরাগযোগকে বলে অর্নিথোফিলে। জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি এবং ভ্রূণের পরিস্ফুটনের ধারাবাহিক ঘটনা বলি হচ্ছে জাতিজনী। ফিনোটাইপ কখনোই জিনোটাইপ নিরপেক্ষ নয়, এটা সত্য, আগেরটা মিথ্যা। এ স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। সুন্দরী গাছের লবণ সহন হচ্ছে ক্লোরাইড কোষ। কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ প্রকট বৈশিষ্ট্য। রেণু হচ্ছে অযৌন জননের একক। বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে, এটা হবে পুংকেশর। এরপর দেখো 11 দাগ। 11 দাগের কোশ্চেনগুলো দেখো, যেটা যা অ্যান্সার হবে আমি দাগ দিয়েছি এবং করেও দিয়েছি, আর আমি বলছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এরপর বাকিগুলো দেখো। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলছে লোকাস। বিজ্ঞানী ওপারিনের মতে যে কোলোয়ের কণা থেকে আদিকোষ সৃষ্টি হয়েছে তাকে বলে কোয়াসার্ভেট। বাকি দেখো সবই আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। বাকি তবু আমি বলে দিচ্ছি। ফুলের দেখো গর্ভদণ্ড অংশটি আঠালো বা রোমশ হয়, যা পরাগরেণুতে আটকাতে সাহায্য করে, এটা কিন্তু ভুল, কারণ গর্ভমুণ্ড হবে, গর্ভদণ্ড নয়। মটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং একই ফিনোটাইপ সৃষ্টি হয়, এটা ঠিক। জিনগত গঠন হচ্ছে জিনোটাইপ। শিয়ন বলা হয়, মানে শিয়ন হচ্ছে গ্রাফটিংয়ের সময় শিয়ন এবং স্টক দরকার হয়। মেরিচিপ্পাস হচ্ছে মায়োসিন যুগের। এরপর দেখো একই ফুলের মধ্যে স্বপরাগযোগ হচ্ছে অটোগামী। একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে গেইটনোগামী। একটি স্কাউট মৌমাছিকে
মৌচাকে ফিরে অকটেল নৃত্য করতে দেখা গেল। ঘটনাটির সম্ভাব্য কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? খাদ্য উৎসের দূরত্ব, খাদ্য সংগ্রাহক মৌমাছির কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মেন উদ্দেশ্য। দেখো, এটাই শেষ স্কুল ছিল, তাহলে আমি সমস্ত স্কুলেরই শর্ট কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। তোমরা প্লিজ ভিডিওটি শেয়ার করো এবং ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা উপকার হলো। এবং আগের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা অনেকে জানো যে আমি বড় কোশ্চেনের ভিডিও দিয়েছি, তাই এবারেও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও আমি বড় কোশ্চেন দেব। তোমাদের যদি উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে রেখো, না হলে কিন্তু পরে দেওয়ার সাথে সাথে ভিডিও তোমরা খুঁজে পাবে না। চলো আজকে তাহলে এই পর্যন্তই।